দেখো। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা হচ্ছে কক্সবাজারের যাওয়া নিয়েই ভিডিও। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আমি রেডি হয়ে গেলাম, আর আমি চেষ্টা করেছি এয়ারপোর্ট লুকের জন্য আমরা তিনজন একটু ম্যাচিং করে পড়তে, পুরোপুরি না হলেও একটু তো হয়েছে। যেহেতু আমি কক্সবাজারে ফ্লাইটে করে যাচ্ছি, তো আমার ফ্লাইট টাইম ছিল 9টা। আমার বের হতে খুবই লেট হয়ে গেছে, মানে দৌড়ে দৌড়ে আসলে এয়ারপোর্টে যাওয়া, প্লেনে যাওয়া এরকম একটা অবস্থা ছিল। এর মধ্যে আমাদের গাড়িও আসতে লেট করেছে। গাড়ি আমাদের এলাকারই ছিল, জাস্ট আমি আগের দিন রাতে ফোন করে বলে দিয়েছিলাম, উনি আসলে হাজির হয়ে গেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ সব কিছু আসলে হয়ে গেছে। কক্সবাজারে যাওয়ার জন্য আমি যখনই প্ল্যান করেছি তখনই আসলে যাওয়া হয়নি কোনো না কোনো কারণে। এরপর আমি ভেবেছি যে যেহেতু যাওয়া হচ্ছে না, বা যখনই আমি যাব ঠিক ওইভাবে যাব যেরকম আমার একটা ড্রিম ছিল। তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমার আসলে ওই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি ফাইনালি কক্সবাজারে যাচ্ছি, তাও আবার প্লেনে করে আমার বাচ্চা আর আমার নানু আর আমার মাকে নিয়ে। কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমরা ডোমেস্টিক টার্মিনালে চলে এসেছি। আর আমি কিভাবে কী করেছি সব কিছু নিয়েই আমার কিন্তু কিছুক্ষণ পরেই আমি সব ডিটেলস বলছি, কবে বুক করেছিলাম, কত খরচ হয়েছে, সব কিছু আসলে আপনারা জানতে পারবেন।
দেখতেই তো পারছেন কক্সবাজারে যাওয়া থেকে শুরু করে আসা অবধি সব কিছুর দায়িত্ব আমার ছিল। এবার বলি আমি কবে টিকিট কেটেছি, কোন এয়ারলাইন্সে টিকিট কেটেছি। আমি নভেম্বর মাসে গোজাইন থেকে আমি টিকিট কেটেছিলাম। আমি ভাবিনি যে এয়ার স্টার পাবো, তবে ভাগ্যক্রমে আসলে এয়ার স্টার পেয়ে গেলাম, কারণ এয়ার স্টার যেহেতু নতুন একটা এয়ারলাইন্স, খুবই মানে তাদের সার্ভিস খুবই ভালো আর এটার প্রাইসটা একটু বেশি থাকে। তো আমি ২৬ তারিখের ডেটে আমি প্রাইসটা কম পেয়েছি, তাই আমি ৫টা টিকিট করে ফেলেছি। আমার ২ বাচ্চার, আমার মার আর আমার নানুর জন্য। টোটাল আমাদের ৫টা টিকিটের খরচ হয়েছে ৩০,০০০ টাকা। আর আমি যেহেতু ১ মাস আগেই টিকিট করেছিলাম, তাই আমি একটু প্রাইস কম পেয়েছি। চেষ্টা করবেন আপনারা যেখানে যাবেন না কেন সেখানে যাওয়ার ১ মাস আগে টিকিটটা করতে, সেক্ষেত্রে আপনারা একটু কম পাবেন। আর আমার মেয়ের কিন্তু ৩০% কম রেখেছে, কারণ ওর বয়স ৫ বছর পুরো হয়নি। এর জন্য ওর টিকিট ফেয়ারটা মানে রেগুলার প্রাইস থেকে একটু কম এসেছে। তো যাই হোক, এখন এই যে সব কিছু আমি রেডি করে, মানে এখন আমি বুকিংয়ে দেওয়ার জন্য এগুলো রেডি করব। আমি আসলে দাঁড়াবো, আমাদের হাতের মানে সময় একদম কম ছিল। জাস্ট দৌড়ে প্লেন ধরা যেরকম হয় ঠিক ওই রকম, মানে আমাদের লেট হয়ে গেছে। আর যেহেতু বাচ্চারা সাথে আছে, কাপড় এগুলো গোছাতে গোছাতে একটু সময় লাগে। আমি এর আগের দিন কেন, আমি আসলে মানে ৩ দিন থেকেই আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, তারপরও কীভাবে আসলে লেট হয়ে যায়। এটা হয়তো যাদের বাচ্চা আছে তারা হয়তো বলতে পারবেন যে বাচ্চাদের জন্য কত কিছুতে লাগে। ছেলের জন্য নিয়েছি, মেয়ের জন্য নিয়েছি, আবার আমার জন্য নিয়েছি, আবার দেখা যায় মা নানুকেও অনেক সময় গুছিয়ে দিতে হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে একটু লেট হয়েই গেছে। তো যাই হোক, সেটা ব্যাপার না, সব কিছু সুন্দরভাবে হয়েছে, সেটাই আসলে সবচেয়ে বড় কথা। কক্সবাজার? হ্যাঁ, জি জি জি। বোর্ডিং চলতেছে। এরপর চেক ইনের জন্য আমাদের সব কিছুই দিয়ে দিতে হয়েছে, যেমন ব্যাগ,
আমাদের জুতাগুলো খুলে দিতে হয়েছে। এটা তো রুলস, এটা তো মানতেই হবে। তো আমি সব কিছু এই বাস্কেটের মধ্যে নিচ্ছিলাম। একটার মধ্যে জুতা নিলাম আর একটার মধ্যে ব্যাগও নিয়েছি। সব কিছু আমি আলাদা আলাদা করে দিব। তো এর মধ্যে আমাদের তো বোর্ডিং টাইম চলছে, এরপরে আবার এখানে চেকিং টাইম, মানে কি একটা প্যারা যে লাগছে। যাই হোক, এটা তো আসলে রুলস তো রুলসই, এটা তো মানতেই হবে। এটা হয়তো আমাদের ভালোর জন্যই। তো আমি যে সব কিছু আসলে দিয়ে দিলাম, আমারটা, এরপর আমার নানুরটা, আমার মার ব্যাগটা, সব কিছু একে একে আমি দিয়ে দিচ্ছি। আর বাচ্চাকে নিয়ে যেহেতু যাচ্ছি, বাচ্চার জুতাটা তো আমাকেই খুলতে হবে। তো সব কিছু মিলে মানে আরও লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখলাম আমাদের জন্য আসলে বাস অপেক্ষা করছে। তো দৌড়ে আসলে বাসে উঠলাম, বসলাম। এরপর আসলে আস্তে আস্তে যতই সময়টা যাচ্ছে ততই মানে অনুভূতিটা অন্যরকম ভাবে কাজ করছে। আর এই যে নানু আর আমার ছেলে, আলহামদুলিল্লাহ আমি খুব পছন্দ করি আমার নানুকে আমার সাথে সাথে রাখতে। মানে আমার জীবনের মুরব্বি হচ্ছে আমার নানু, তার দোয়া আমার জীবনের জন্য কিন্তু খুবই প্রয়োজন। তাই আমি চাই আমার সব আনন্দ সুখগুলো উপভোগ, মানে আমার আনন্দ সুখগুলোর সাথে আমার নানু থাকবে। আমি আমার সুখগুলো যখন উপভোগ করব তখন আমার নানু আমার পাশে থাকবে। আর আমার বাবা যখন আমার বাবাকে আমি বলেছি যে আমরা কক্সবাজারে যাব আমার নানুকে সাথে নিয়ে, তখন আমার বাবাও আসলে আমাকে সাপোর্ট করেছে, ঠিক আছে তোমার নানুকে নিয়ে যাও। আমার বাবা যখন মানে আমি যখন খুব ছোট তখন আমার দাদু মারা যায়। আমার বাবা তখন বয়স খুব কম ছিল। তো আমার নানু দেখতাম আমার বাবাকে খুব সম্মান করতো, জামাই হিসেবে, বড় জামাই হিসেবে যতটুকু করা যায় ততটুকুই করতো। তবে এখন আমার নানুর বয়স হয়েছে, এখন আসলে আমার বাবা আমার নানুকে খুব সম্মান করে। যখন আমাদের বাসায় কোনো অনুষ্ঠান আয়োজন হয় ঠিক তখন বাবা সব সময় আগে নানুর কথা বলে যে আম্মা আসেনি, এই কথাটা বাবা সব সময় বলে। তো যখনই আমি বাবাকে বলেছিলাম বাবা আমরা কক্সবাজারে যাব, সাথে নানুকে নিয়ে যাচ্ছি, তুমি কি বলো, তো তখনই বাবা আসলে আর কোনো প্রশ্ন করেনি, তখনই বাবা বলে দিয়েছে ঠিক আছে তোমার নানুকে নিয়ে যাও। তোমার নানু আর মানে তাদের টিকিটের খরচ আমার বাবা দিয়েছে, আমার মা আর নানুর টিকিটের খরচ আমার বাবা দিয়েছে। তো এরপর আসলে বাবার অনেক সাপোর্ট ছিল আর আমার জামাইরও অনেক সাপোর্ট ছিল এই কক্সবাজারে আমরা প্লেনে যাব এটা আসলের জন্য। তো আমি তো তাদের অনুমতি ছাড়া আসলে কিছুই করি না। তো এইটা শোনার পরে বাবা আর আমার জামাই দুজনই বলে দিয়েছে ঠিক আছে যাও, আমরা আছি, তোমরা এনজয় করো। তো এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু ওনারা সবাই বিদেশ থাকে, আমি চাই আমার বাচ্চাদেরকে মাকে একটু রিল্যাক্স টাইম দিতে, যেহেতু মা সারাদিন কাজ করে, নানুকে একটু সাথে নিয়ে ঘুরে বেড়াতে। তো এই ব্যাপারটা আসলে তারাও খুব পছন্দ করেছে, তারাও আমাকে সাপোর্ট করেছে। এর জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার এই আমার এই ট্রিপ প্ল্যানটা খুব সুন্দরভাবে তারা বোঝার জন্য। আমি যেখান থেকে টিকিট করেছি গোজায়েন, তাদেরকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমার ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, আমি সব কিছু তাকে বুঝিয়ে বলেছি, সে এই ব্যাপারগুলো সুন্দর করে বুঝেছে। আর সে খুব সুন্দর, উনি বলেছে যেহেতু আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন, সাথে আপনার নানু থাকবে, তাই আপনি এয়ার স্টারের টিকিটটা করেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হবে, তাদের সার্ভিস খুবই ভালো। তো কি আর বলবো, আমি আসলে তাদের সার্ভিস পেয়ে খুবই খুশি হয়েছি। আর জার্নিটা একদম স্মুথ ছিল। আমার নানু যেহেতু বয়স্ক মানুষ, ভেবেছিলাম উনি ভয় পাবে, বা আমার মেয়ে ছোট, তাও ভেবেছিলাম যে মেয়ে হয়তো একটু ভয় পাবে, কানাকাটি করবে, বাট আসলে ওরকম কিছুই হয়নি। এর জন্য গোজায়ানকে অনেক 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 ধন্যবাদ আমাকে মানে ভালো একটা এয়ার টিকিট বুক করে দেওয়ার জন্য। আর আমি কি হোটেল বুকিং করেছি কিনা সেটার ডিটেলস আমি কিছুক্ষণ পরেই বলবো, আগে আমি এনজয় করেছি কেমন সেটা আপনারা দেখুন। কি বলো, অনুভূতি বলো আমাদের? হ্যাঁ, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাইকে দোয়া করবেন যেন ইনশাআল্লাহ আমরা যেন যেতে পারি। আমার নাতিটা আমাকে অনেক উৎসাহ করছে, আপনারা আমার নাতির জন্য দোয়া করবেন, ও একটা ব্লগ করে, আপনারা অনেক দোয়া করবেন আর অনেক সাপোর্ট করবেন। আর আমরা সবাই যেন আনন্দ যেতে পারি, আনন্দ চলে আসতে পারি, এটাই কামনা আপনাদের। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
বাবা তুমি বলো কিছু। এরপর প্লেন ছেড়ে দিল। আর এই সময় আসলে আমার ফিলিংসটা অন্যরকম, কারণ এই ফার্স্ট আমার প্লেন জার্নি। আর বাচ্চাদেরকে সাথে নিয়ে, নানুকে সাথে নিয়ে, মাকে সাথে নিয়ে। এরপর যখন প্লেনটা ছাড়ার পরে আমার মেয়েকে একটা কালার বুক দিল আর একটা কালার পেন্সিল দিল। এইটার জন্য আসলে আমার মেয়ে খুবই ভালো ছিল, হ্যাপি ছিল। ওর মতো করে এটা সুন্দর করে রং করছে। আর এই জিনিসটা আসলে খুবই ভালো। বাচ্চারা অনেক সময় প্লেনে জার্নি করলে অনেক সময় বিরক্ত করে বা কান্নাকাটি করে বা একটু ভয় পায় বা অন্যরকম একটা ফিল হয়। তো এইটা আসলে যেন ইগনোর হয় বা ইগনোর করে বাচ্চারা, বা ওই ফিলটা যেন না হয়, তাই আসলে এই বুকটা দেওয়া। আমি বলবো এটা খুবই ভালো। এর জন্য আমার আসলে তাদের সার্ভিস খুবই ভালো ছিল। আর একজন কেবিন ক্রু ছিল, তাকে আমি কিছুক্ষণ পর আসলে ডেকেছিলাম এসিটা বন্ধ করতে। যতবারই ওনাকে আমি দেখেছি ততবারই উনি আমাকে রেসপন্স করেছে। এটার জন্য আসলে আমার বেশি ভালো লাগে। আর আমার মা কিন্তু এর আগেও প্লেনে উঠেছে, তবে উনি ইন্টারন্যাশনাল ফ্লাইটে সৌদি আরব গিয়েছিল আমার আব্বুর কাছে বেড়াতে গিয়েছিল 4 মাস থেকে, তারপর আবার বাংলাদেশে চলে এসেছে। তাই মার জন্য আসলে প্লেন যাত্রা নতুন না, তবে তার মা, তার মেয়ে আর তার নাতিদেরকে নিয়ে আসলে এই যাত্রাটা প্রথম। এটা আসলে তার ভালো লেগেছে। এরপর আমি আসলে বলছি আমার ফিলিংসটা, যে যখন প্লেনটা ফ্লাই করতেছে তখন আসলে মানে টেক অফ যখন করলো তখন আসলে মাথাটা কেমন ঝিম করে উঠলো, মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল, কান বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা হয়তো নর্মাল, আমি এর জন্য আসলে কোনো ভয় পাইনি। তো এরপর আমার মেয়ে কি কালার করছে সেটাও আমাকে দেখাচ্ছে। আমার মেয়ের ফেস দেখে হয়তো বুঝছেন যে ও আসলে হ্যাপি আছে। তারপরও ওর একটু চোখে ঘুম, কারণ সকালবেলা ডেকে উঠে রেডি করে তারপর নিয়ে এসেছি, তো একটু এরকম তো হবেই। তো এরপর যখন মানে বিমানটা যখন অনেক উপরেও চলে আসলো, ঠিক তখন আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে। আমাদেরকে দিয়েছিল স্যান্ডউইচ আর হচ্ছে পানি। তবে আমি বলবো যে প্লেনের যে খাবারগুলো সেগুলো একদম মানে প্লেনের খাবারগুলো আসলে এত আহামরি হয় না, জাস্ট দেওয়ার জন্যই আসলে দেওয়া, এছাড়া আসলে কিছু না, মানে ফর্মালিটি পুরা করা আর কি। আর এতটুকুই, এছাড়া খাবার তেমন একটা ভালো লাগেনি। জাস্ট এটাইতেই আসলে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। বাকি সব কিছুই আসলে সুন্দর ছিল। জন্ম হওয়ার পর থেকেই যে মেয়ের প্লেনের শব্দ শুনে বড় হওয়া, সেই মেয়েটা কি কখনো ভেবেছে যে একদিন প্লেনে উঠে আকাশ দেখতে পারবে, আকাশের যে আপগুলো এগুলো, মানে এই যে সাদা সাদা যে আপগুলো এগুলো দেখতে পারবে। তো আসলে এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ মানে মানুষের জীবনে, মানে তার বান্দাদের জীবনে কখন কি করে দিবে আসলে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহর কাছে বরাবর মতো শুকরিয়া আদায় করি। এরপর হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখলাম সমুদ্র দেখা যাচ্ছে। তখনই আমি ভেবেছি আমরা আসলে কক্সবাজার পৌঁছে গেছি। মানে আমাদের সময় লেগেছে মাত্র 45 মিনিট 10 সেকেন্ড, এর মধ্যে আসলে কক্সবাজার পৌঁছে গেছি। আমার কাছে তো মানে খুব আনন্দ লাগছে যখন উপর থেকে আমি সমুদ্রের দেখা পেলাম। আমি মাকে বললাম, আমার ছেলেকে বললাম, বাবা দেখো নিচে সমুদ্র দেখা যাচ্ছে। তো অন্যরকম একটা অনুভূতি আজকে নিয়ে প্লেন জার্নি। ও আল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই দিনটার জন্য, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আর আমার মেয়ে দেখেন একদম সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনে উঠাইছি, রেডি করছি, এখন তার কী অবস্থা। আচ্ছা আচ্ছা
এবার হোটেল নিয়ে কিছু বলি। আমি আসলে চেয়েছিলাম ওশান প্যারাডাইসের হোটেল বুকিং করতে। তো যেদিন আমি প্লেনের টিকিট করেছি ওই দিন মানে যে তারিখে আমি করেছি ওই তারিখে আসলে হোটেল রুম খালি ছিল না। তো এরপর আমার আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে। আরও অন্যান্য হোটেল আমি চেষ্টা করেছিলাম মানে 5 স্টার হোটেলগুলো। আমি 26 তারিখে ফ্যামিলি রুম পাচ্ছিলাম না। আর যেইটাই পাচ্ছিলাম সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় আমার জন্য। তো আমি আসলে শুধু প্লেনেরই টিকিট করেছিলাম। তো বাসায় এসেও আমি মানে গোজায়ানের অফিস থেকে আসার পরও আমি অনেক ট্রাই করেছি, অনেক জায়গায় আমি নিজে থেকে যোগাযোগ করেছি, বাট কোনোভাবে আসলে হচ্ছিল না। তো দেন ভাবলাম যে যাই হোক সব কিছু যে সবসময় হবে এমন তো কোনো কথা নয়। তো আমি প্লেনে আসলাম, হয়তো হোটেল ওইখানে গিয়ে আমি ঠিক করব। তো এইটাই আসলে প্ল্যান করে সব কিছু তৈরি মানে সব কিছু রেডি করলাম, আমরা প্লেনে আসলাম। আর এখন কক্সবাজারে গিয়ে আমি হোটেল দেখব, মানে একটু ঘুরে আসলে হোটেল দেখতে হবে। তো তারপরও আসলে হোটেল আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, খুবই ভালো একটা হোটেল পেয়েছি। তো সেটার ডিটেলস নিয়েও আমার নেক্সট একটা ভিডিও থাকবে, আশা করি সেটা আপনাদের খুবই ভালো লাগবে। তো হ্যাঁ, যাই হোক আমার এই জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে, প্লেন জার্নিটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কক্সবাজারের এয়ারপোর্ট কিন্তু মানে খুবই ছোট এয়ারপোর্ট, যেহেতু ডোমেস্টিক এয়ারপোর্ট, আর এখানে ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইটই থামে না। তাই আসলে খুবই সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লেগেছে এই জার্নিটা বাচ্চাদেরকে সাথে নিয়ে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন তাদেরকেও আসলে আমি ধন্যবাদ জানাবো। তো এরপরে যে আমাদের লাগেজগুলো চলে আসছে, এখানকার লাগেজগুলো আসার সিস্টেমটাই হচ্ছে এইরকম, জাস্ট একটা গাড়ি করে এরকম বড় একটা কি বলে সেটার মধ্যে আসলে আসবে। তারপরে যার যার লাগেজ চিনে বা একটা টোকেন দেওয়া থাকে, সেই টোকেন অনুযায়ী আসলে লাগেজগুলো কালেক্ট করতে হয়। তো সব কিছুই আসলে দেখলাম, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লাগলো। তো যাই হোক সবার কাছে অবশ্যই ভালো লাগবে, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তোমার ব্যাগ কই সব? সামনে আড়াইশো টাকা বেশি করে না। কক্সবাজার